নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে অনন্যা। শুরু করছে সংবাদ সারাদিন। ডিভিশন বেঞ্চে ধাক্কা নওশাদ সিদ্দিকীর। ভিক্টোরিয়া হাউসের সামনে সভা নয়, ভিক্টোরিয়া হাউসের সামনে সভা নয়। ডিভিশন বেঞ্চে ধাক্কা নওশাদ সিদ্দিকী, ডিভিশন বেঞ্চে ধাক্কা নওশাদ সিদ্দিকীর। ভিক্টোরিয়া হাউসের সামনে সভা নয়। আগামী 21শে জানুয়ারি ভিক্টোরিয়া হাউসের সামনে আইএসএফ এর সভার কথা ছিল, সেই মতোই ডিভিশন বেঞ্চে ধাক্কা খেল নওশাদ সিদ্দিকী। ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করা যাবে না, এমনই নির্দেশ ডিভিশন বেঞ্চের। ডিভিশন বেঞ্চে ধাক্কা নওশাদ সিদ্দিকী। আগামী 21শে জানুয়ারি ভিক্টোরিয়া হাউসের সামনে আইএসএফ এর সভা করার কথা ছিল, সেই সভায় ধাক্কা, ডিভিশন বেঞ্চে ধাক্কা খেল নওশাদ সিদ্দিকী। নেতাজি ইন্ডোর বা ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে সভা হতে পারে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। ডিভিশন বেঞ্চে ধাক্কা খেল নওশাদ সিদ্দিকী, ঠিক কি জানা যাচ্ছে? আর দেখো, বিচারপতি জয় সেনগুপ্তর রায়কে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্য সরকার ডিভিশন বেঞ্চে, প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে যে আবেদন জানিয়েছিল, সেই মামলার রায় প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ পরিষ্কার জানিয়ে দিলেন যে রাজ্যের নির্ধারিত জায়গাতেই নওশাদ সিদ্দিকীকে সভা করতে হবে, ভিক্টোরিয়া হাউসের সামনে নয়। ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করার যে অনুমোদন দিয়েছিলেন বিচারপতি জয় সেনগুপ্ত, তার উপরে তা খারিজ করে দিয়ে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ জানিয়ে দিলেন রাজ্যের নির্ধারিত জায়গাতেই সভা করতে হবে। রাজ্য সরকারের তরফ থেকে বলা হয়েছিল নেতাজি ইন্ডোর বা ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র যে কোনো একটি জায়গায় তারা নির্ধারিত করতে পারে, বা রামলীলা ময়দান কোথাও তারা এই সভা করতে পারে। সেক্ষেত্রে প্রধান বিচারপতি জানিয়ে দিলেন যে রাজ্যের নির্ধারিত নেতাজি ইন্ডোর বা ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে আইএসএফ সভা করতে পারে, তবে সেখানে সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার। রাজ্য সরকার আজকের মধ্যে সিদ্ধান্ত নিয়ে জানিয়ে দেবে যে কোথায় তারা সভা অনুমোদন দিচ্ছে এবং সেই অনুযায়ী তারা সভা করতে পারবে। এই ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করতে না দেওয়ার যে কারণ হিসাবে রাজ্য সরকার আদালতের সামনে তুলে ধরেছে যে সেই দিনকে ভিনটেজ কার র্যালি রয়েছে কলকাতা শহরে, এবং সেখানে সেই ভিনটেজ কার র্যালি প্রায় 2 ঘন্টার ওপরে চলবে, এবং সেই ভিনটেজ কার র্যালি স্টেশন বিল্ডিং থেকে শুরু করে সে ওই পথ দিয়ে যাবে। অর্থাৎ ওই জায়গায় যদি কোনো সভার অনুমতি দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এছাড়াও শহীদ মিনার ময়দানে এসইউসিআই এর জনসভা রয়েছে, অর্থাৎ সেখানেও কিন্তু একটি সমস্যা রয়েছে এই ধরনের সভা করার। অর্থাৎ দুটি রাজনৈতিক দল যদি কাছাকাছি সভা করে তাহলে সেক্ষেত্রে প্রশাসনের পক্ষে আইন শৃঙ্খলা রক্ষা করাটা একটি দুরূহ হয়ে পড়বে। পাশাপাশি রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয় যে বিগত একটি সভাতে, ধর্মতলা সংক্রান্ত একটি সভাতে আইএসএফ এর সভার পরে একটি বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, সেখানে ইট বৃষ্টি এবং বহু পুলিশ কর্মী জখম হয়েছিলেন, এবং তার প্রেক্ষিতে ফৌজদারি 3টি মামলাও চলছে, ইতিমধ্যে চার্জশিটও পেশ হয়েছে। সুতরাং এই ধরনের সংগঠনের সভা যদি ওখানে করতে দেওয়া হয়, সেদিনকে কলকাতা শহরে যে ব্যস্ততা থাকবে তাতে কিন্তু ফের একটি বিশৃঙ্খল পরিস্থিতির আশঙ্কা মনে করছে রাজ্য সরকার। এই সমস্ত বিষয়টি শোনার পর প্রধান বিচারপতি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে রাজ্য সরকারের নির্ধারিত জায়গাতেই সভা করতে হবে আইএসএফ কে, এবং ভিক্টোরিয়া হাউসের সামনে নয়। রাজ্য সরকার যে নেতাজি ইন্ডোর বা ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের যে প্রস্তাব দিয়েছেন, সেই প্রস্তাবে কোন জায়গায় রাজ্য সরকার দিচ্ছেন সভা করার অনুমোদন, সেইখানেই কিন্তু সভা করতে পারবে আইএসএফ। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। আমরা যে খবরের দিকে নজর রাখছিলাম, ডিভিশন বেঞ্চে ধাক্কা নওশাদ সিদ্দিকী। নওশাদ সিদ্দিকীর সভা নিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিল রাজ্য। সিঙ্গেল বেঞ্চের রায়ের বিরুদ্ধে প্রধান বিচারপতির কাছে আর্জি। রাজ্যের 5টি কর্মসূচি রয়েছে সেই 21শে জানুয়ারি একই দিনে, ফলে এই সভার অনুমতি দেওয়া কিভাবে সম্ভব, আদালতের কাছে প্রশ্ন ছিল রাজ্যের। আর সেই মতোই কিন্তু ডিভিশন বেঞ্চে ধাক্কা নওশাদ সিদ্দিকীর। 21শে জানুয়ারি ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকীর দলের প্রতিষ্ঠা দিবস, সেই দিনকে সামনে রেখে কর্মসূচি করতে চেয়েছিল নওশাদ সিদ্দিকী। ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করতে চেয়েছিল,
সেই সভায় ডিভিশন বেঞ্চে ধাক্কা খেল নওশাদ সিদ্দিকী। 21শে জানুয়ারি ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করা যাবে না। নওশাদ সিদ্দিকীর সভা নিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিল রাজ্যের বক্তব্য অনুযায়ী 5টি কর্মসূচি একই দিনে, ফলে এই সভার অনুমতি দেওয়া কিভাবে সম্ভব? আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল সাংসদ শান্তনু সেন। আপনাকে স্বাগত কলকাতা টিভিতে। 21শে জানুয়ারি ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করতে চেয়েছিল নওশাদ সিদ্দিকী, ডিভিশন বেঞ্চে ধাক্কা খেল নওশাদ সিদ্দিকী, ঠিক কি প্রতিক্রিয়া দেবেন আপনি? দেখুন, প্রথম কথা আমি বলি, কোনো সভা সমিতি করার পারমিশন দেওয়ার প্রাথমিক কাস্টোডিয়ান হচ্ছে কলকাতা পুলিশ প্রশাসন বা রাজ্য পুলিশ প্রশাসন। দ্বিতীয়ত আপনাকে মনে করিয়ে দিই যে ভিক্টোরিয়া হাউসটা কোনো সভা সমিতি করার জায়গা নয়। একমাত্র 21শে জুলাইয়ের একটা ঐতিহাসিক আন্দোলনের স্মৃতি সেখানে জড়িয়ে আছে, 13 জন শহীদের রক্তের স্মৃতি সেখানে জড়িয়ে আছে, যে আন্দোলনের ফলে ভারতবর্ষে এই মুহূর্তে কাশ্মীর থেকে কন্যাকুমারী সমস্ত মানুষ তাদের নিজের ভোটার আই কার্ড প্রয়োগ করে ভোটাধিকার প্রয়োগ করতে পারে। সে ঐতিহাসিক আন্দোলনের স্মৃতি বিজড়িত দিনগুলোকে শ্রদ্ধা জানাতে একমাত্র 21শে জুলাই একটা কর্মসূচি ওখানে হয়। আমরা দেখলাম সেটাকে অনুসরণ করতে গিয়ে বিজেপি জোর করে সেখানে সভা করতে চাইছে। আজকে বিজেপির টাকায় মদতপুষ্ট আইএসএফ, যারা বিজেপির অঙ্গুলি হেননে বিজেপিকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য রাজনীতি করে, তারা সেখানে সভা করতে চাইছে। পুলিশ প্রশাসনকে সার্বিকভাবে সমস্ত দিকটা দেখেই সিদ্ধান্ত নিতে হয়। অবশ্যই করে আদালতের এই রায়কে সাধুবাদ জানাচ্ছি এবং আমি আবার বলছি, পুলিশ প্রশাসনই প্রাথমিকভাবে ঠিক করে পারমিশন দেবে কি দেবে না বা কোথায় সভা সমিতি করা যাবে। এটা পুলিশেরই কাজ এবং প্রশাসন যাতে সঠিকভাবে যানবাহন ব্যবস্থা সচল থাকে, মানুষের কর্মজীবন যাতে ব্যাহত না হয়, সেটা পুলিশকেই দেখতে হয়। এক্ষেত্রে পুলিশের ওপর ভরসা রাখা অত্যন্ত সময় উপযোগী সিদ্ধান্ত বলে আমি মনে করি। ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন তৃণমূল সাংসদ শান্তনু সেন। আমরা যে খবরের দিকে নজর রাখছিলাম, ডিভিশন বেঞ্চে ধাক্কা খেল নওশাদ সিদ্দিকী। 21শে জানুয়ারি আইএসএফ এর প্রতিষ্ঠা দিবস, সেই উপলক্ষে ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করার কথা ছিল, কিন্তু সেই সভায় অনুমতি দিল না ডিভিশন বেঞ্চ।